আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা নতুন ফুটবল এসেছেন কিন্তু গেমে পারফরমেন্স করতে পারছেন না, প্লেয়ারদেরকে কাজে লাগাতে পারছেন না অথবা উইন হতে পারছেন না, আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানিয়েছি। কারণ আজকের ভিডিওতে আমি 3টা জিনিস শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনিও আস্তে আস্তে প্রো লেভেলে প্লেয়ারদের মতো খেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, পাসিং। গেমে পাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। যত ভালোভাবে আপনি পাস করতে পারবেন ততই কিন্তু আপনি আস্তে আস্তে প্রো লেভেলের প্লেয়ার হতে পারবেন। আমরা যারা নতুন গেম খেলি তারা করি কি, যে প্লেয়ার কাছে বল আসলে সাথে সাথে পাস দিয়ে দেই, কিন্তু এটা কিন্তু একটা বড় ভুল সিদ্ধান্ত। আমার কাছে যখন বলটা আসবে তখন আমি 2-3 সেকেন্ড সময় নিব, নিয়ে দেখবো যে আমার কোন প্লেয়ারটা ফাঁকা স্পেসে আছে, আমার কোন প্লেয়ারটা রান মেক করতেছে, সেটা বুঝে শুনে পাস দিব। এবং আপনি যত ভালোভাবে নিখুঁত পাস করতে পারবেন, 1-to-1 পাস করতে পারবেন, ততই কিন্তু অপোনেন্টের ডিফেন্সটা ভেঙে যাবে এবং অপোনেন্ট আপনার কাছে ধরাশায়ী হবে, হার মানতে প্রস্তুত হবে। সেক্ষেত্রে আপনার টিমে যে মিডফিল্ডার গুলো থাকে তাদের কিন্তু অবশ্যই পাসিং স্কিলটা থাকতে হবে, যেমন ভিশনারি পাস থাকতে হবে, ফেনোমেনাল পাস থাকতে হবে, লফটেড পাস থাকবে। এই স্কিল গুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ম্যাচ শুরু করার আগে আপনি চেষ্টা করবেন আপনার যে মিডফিল্ডার গুলো থাকে তাদের জন্য অবশ্যই পাসিং স্কিল গুলো থাকে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি গেমে যত বেশি পাস করবেন, যত ভালোভাবে পাস করবেন, ততই কিন্তু অপোনেন্টের মাথা খারাপ হয়ে যাবে। আর মাথা খারাপ হইলে দেখবেন যে সে বারবার প্লেয়ার প্রেস করতেছে এবং আপনি তখন ফাঁকা জায়গায় পেয়ে যাবেন এবং সহজে গোল আদায় করতে পারবেন। নাম্বার 2, ফরমেশন। ফুটবলে প্রথম এসে মানুষ যে ভুলটা বেশি করে থাকে সেটা হচ্ছে 2 দিন পর পর ফরমেশন চেঞ্জ করে। একটা কথা বলি, ফরমেশন আপনি যত বেশি আয়ত্ত করতে পারবেন ততই কিন্তু আপনার গেম প্লে সুন্দর হবে। আপনার কোচ যে প্লেইং স্টাইলে হোক না কেন, আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু বেস্ট ফরমেশনটা পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী যখন আপনি সাজাবেন চেষ্টা করবেন সেটাই কন্টিনিউ করা। আপনি যখন একই ফরমেশনে বারবার খেলতে থাকবেন তখন কিন্তু ওই ফরমেশনটা আপনার মাইন্ডে সেট হয়ে যাবে এবং আপনি ইজিলি বুঝে যাবেন যে আপনার কোথায় কোন কোন প্লেয়ারটা দাঁড়িয়ে আছে। এর ফলে আপনি সকল প্লেয়ারকে কাজে লাগাতে পারবেন। নাম্বার 3, টিম বিল্ড আপ। টিম বিল্ড আপ কিন্তু গেমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা প্রো লেভেলের প্লেয়ার তাদের টিম বিল্ড আপ কিন্তু অনেক স্ট্রং থাকে, যার ফলে সহজে কেউ তাদেরকে বিট করতে পারে না। এখন আসি টিম বিল্ড আপটা কি। টিম বিল্ড আপ হচ্ছে আপনার প্রতিটা প্লেয়ারের প্লেইং স্টাইল অনুযায়ী পারফেক্ট পজিশনে খেলানো। উদাহরণস্বরূপ একটু বলি, ধরেন মেসি রোনালদো ফরওয়ার্ডে খেলে। এখন আপনি যদি তাদেরকে ডিফেন্সে এনে খেলান তাহলে কিন্তু তাদের থেকে ভালো পারফরমেন্স পাবেন না। অন্যদিকে আপনি যদি সার্জিও রামোস মালদিনিকে গোল করানোর জন্য উপরে উঠায় দেন তাহলে কিন্তু তারা পারফর্ম করতে পারবে না। এর জন্য আপনার প্রতিটা প্লেয়ারকে প্লেইং স্টাইল অনুযায়ী পারফেক্ট পজিশনে বসাতে হবে। আপনি যখন তাকে পারফেক্ট পজিশনে বসাবেন তখন কিন্তু সে 100% পারফরমেন্স দিবে এবং যখন সবাই পারফরমেন্স করবে তখন কিন্তু অপোনেন্ট আপনার সাথে সহজে পেরে উঠবে না। তো এই টিম বিল্ড আপ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও বানানো আছে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যেই প্লেইং স্টাইলে খেলেন, যদি কুইক কাউন্টারে খেলেন তাহলে অবশ্যই সকল প্লেয়ার অ্যাগ্রেসিভ হতে হবে, অ্যাটাকিং হতে হবে, বেশি স্পিড থাকতে হবে। আবার যদি আপনি পসেশন খেলতে চান তাহলে সকল প্লেয়ারের ভিতরে পাসিং স্কিলটা বেশি থাকতে হবে। আবার যদি আপনি লং বল কাউন্টারে খেলেন তাহলে লং পাস বেশি থাকতে হবে, লং রেঞ্জ শুট থাকতে হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার টিম বিল্ড আপটা খুব স্ট্রং হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি এই 3টা টিপস ফলো করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার গেম প্লেটা সুন্দর হয়ে যাবে, আপনিও গেমে প্রো হয়ে যাবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।